হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। সকাল সকাল সবজি দিয়ে শুরু করলাম। হ্যাঁ, বাজার থেকে এই সবজিগুলো আজকে এসছে দুপুরে রান্নার জন্য। পটল, উচ্ছে, লঙ্কা, পেঁয়াজ, আর এখন তো সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে সজনে ডাঁটা। তো যাই হোক, আজকে ছিল এই সবজি। আর এই যে দেখো, এদিকে আমার ভাত ফুটছে, দেখতে পাচ্ছ? একটুখানি ঘরে মাছ খিলখিল করে, একটুখানি হাঁড়ির ভিতরে কতগুলো ভাত ফুটছে। তো যাই হোক, তারপরে চলে এলাম হচ্ছে মাছ কাটতে। ও মা, দেখো আজকে একটা কত বড় ইলিশ এসছে। আমাদের মতো সাধারণ পরিবারে এই ইলিশটাই তাই আমাদের কাছে অনেকটা বড়, বলতেই পারো কি এমন বড়, এটাই আমাদের কাছে অনেকটা বড়। পেটে ভর্তি ডিম, ডিম ভর্তি ইলিশ মাছ এসছে আজ বাড়িতে। জানি না মাছটা কেমন খেতে হবে। তো ডিম ভরা ইলিশ এই প্রথমবার খাবো। এর আগে ইলিশ খেয়েছি, তবে ডিম ভরা ইলিশ খাইনি, ডিম ছাড়া খেয়েছি। তো দেখো, মাছটা দেখে খুব খুশি হয়ে গেছি, তাই একটু সেলফি তুললাম, একটু ভিডিও করলাম। এদিকে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, কতটা ডিম বেরিয়েছে। তারপরে চলে গেলাম আমি আর বর ভাত খেতে। হ্যাঁ, আলু সেদ্ধ ভাত। দেখো, আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দুইজনে খাচ্ছি ভাত। আগের দিনও একটা কথা বলেছিলাম যে নুন ভাত হোক আর শুধু ভাত হোক, একসাথে খাওয়ার মজাটাই আর কি আলাদা। আমি আর আমার বর সকাল দুপুর রাত একসাথে খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়টা। খুব কম আমরা আলাদা খাই, খুব কম। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে স্নান করে নিয়ে পুজো পাঠ দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্না করতে। এদিকে মাছ ভাজাটা হচ্ছে, হালকা করে মাছটা একটু ভেজে নিচ্ছি। মাছটা না একটু নরম মতো ছিল, তাই একটু সন্দেহ হলো যদি আবার কাঁচা টোপকা ইলিশ করি, যদি খাওয়া না যায়, সেই জন্য হালকা একটু ভেজে নিচ্ছি। তো যেটা মনে মনে করেছিলাম সেটাই হয়েছিল। দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে রান্না করছি আমি। মাথা থেকে গামছাটা খোলার সময় হয়নি, স্নান করে মাথা থেকে আর গামছা খোলা হয়নি, চুলটা ভিজে সেই অবস্থায় রান্না করতে চলে এসেছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো বসে বসে পটলগুলো কাটছি, পটল ভাজা করব। তোমরা কারা কারা পটল ভাজা খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু বেশ লাগে পটল ভাজা খেতে। তো যাই হোক, আর এখন যেহেতু নতুন পটল উঠেছে, নতুন না, অনেক দিনই পটল বাজারে এসছে, তো এখন পটলের দানাগুলো কচি, তাই বেশি ভালো লাগে পটল ভাজা খেতে। একটু দানাগুলো মটমট করলে আরও বেশি ভালো লাগে। তো এখন যা আছে তাই খাওয়া যাক। এরপরে যখন আরও দিন চলে আসবে, যখন পটল সস্তা হয়ে যাবে, তখন আর পটল খেতে অত ভালো লাগবে না, এখনই একটু নতুন নতুন বেশি ভালো লাগবে। এদিকে আমি সবজিগুলো কাটছি, ওদিকে গ্যাসে তরকারি হচ্ছে, মানে গ্যাসে তরকারি বসিয়ে দিয়ে আমি আমার মতো কাজ সারছি। তো রান্না বান্না শেষ। তারপরে দেখো, দুপুরবেলা না বর আজকে দোকান বন্ধ করে বাজারে চলে গেছিলো, গিয়ে বাজার থেকে কতগুলো খাবার নিয়ে এসেছি। খেজুর নিয়ে এসছে, আবার তারপরে এই দেখো কত বড় একটা তরমুজ। এই সিজনে এটা নিয়ে 3টে তরমুজ খাওয়া হচ্ছে আমাদের এবছরের এই সিজনে। এর আগে 2টো খেয়েছি, আর এই যে একটা। আর দেখো কতটা কলা নিয়ে এসছে, দেখো বেশ অনেকটাই ফল নিয়ে এলো বাজার থেকে। আজকে দোকান বন্ধ করে বাজারে চলে গেছিলো, ফল নিয়ে এসছে। দেখো, এই যে 1 প্যাকেট খেজুর, একটা তরমুজ, আর একটা ফেনা পুরো কলা। তো ওইদিকে আমি তারপরে চলে এলাম হচ্ছে সন্ধ্যাবেলা। আর ভিডিও করতে পারিনি, করা হয়নি ভিডিও। খাওয়া দাওয়া করে ফেলেছি, সব করে ফেলেছি। বিকেলটা শেষ, সন্ধ্যাবেলা বর গেছিলো বাজারে। সপ্তাহের বাজারটা করা হয়নি। সপ্তাহ বলতে সারা সপ্তাহে যে আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগে না, এগুলো ও মানে সপ্তাহে একদিন গিয়ে একটু বেশি করে করে কিনে এনে দেয়। আমি তো বাজার থেকে বয়ে আনতে কষ্ট হয় সকালবেলা, আর এখন একটু গরম পড়েছে, তাই আমি সকালে শুধু সবজিটা নিয়ে আসি আর একটু মাছ কিনে নিয়ে আসি। ও এই যে একদিন গিয়ে বাজার থেকে এখানে আছে প্রায় 2.5 কেজি পেঁয়াজ, মানে মনে হচ্ছে যেন অল্প, কিন্তু না, এটা 2.5 কেজি পেঁয়াজ। আর এদিকে 7 কেজি 8 কেজি আলু রয়েছে। এটা আমার এখন সারা সপ্তাহ চলে যাবে। আর এই যে টমেটো নিয়ে এসছে, আদা রসুন, একটু কাঁচা লঙ্কা, আর একটা আম নিয়ে এসছে চাটনি খাবে বলে, পরের দিন চাটনি খাবে, সেই জন্য দেখো কতটা টমেটো নিয়ে এসছে,
কাঁচা লঙ্কা, আদা রসুন সব আমি এগুলো একটা একটা করে আলাদা আলাদা করে আর কি রাখছি। টমেটোগুলো আলাদা রাখছি, আদা রসুন লঙ্কা আলাদা রাখছি, আলু পেঁয়াজ সব কিছু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এখন। আর কয়েকটা ডিমও নিয়ে এসছে, যে রাতের যে ডিম খাবে না মাছ খাবে কী খাবে। দুপুরের মাছটা না ভালো ছিল না, সন্দেহ হয়েছিল মাছটা যখন ডিম মানে কেটেছিলাম, তো অত বড় একটা ইলিশ মাছটা কোনো গ্যাস গন্ধ না, কিন্তু কোনো টেস্ট ছিল না। আর ইলিশ মাছ স্বাদ না হলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকেই প্লাস্টিকে কী নিয়ে এসছে দেখি রাত্রিবেলা। তো দেখো মাছ নিয়ে এসছে, দুপুরের মাছটা ভালো হয়নি বলে রাতে আবার মাছ নিয়ে এসছে। এই মাছটা যদিও বা আবার আমাদের বাড়িতে প্রথমবার এলো। এটা কী মাছ তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি এই মাছটার নাম জানি না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যেও। আর নতুন বন্ধু হয়ে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।